জানো তো সীতা, আমাদের মিলন বিধির বিধান হলেও আমাদের মিলন সম্ভব হতে পেরেছে এই দুজন বালকের জন্য। তাই ওদেরকে ধন্যবাদ জানানো আমার কর্তব্য। ওরা দুজনে কর্তব্যই পালন করেছে রাজারাম। ওদের দুজনের জন্মের পূর্বেই নিয়তি ওদের এই কর্তব্য সঁপে দিয়েছিল। কোন কর্তব্য, কোন নিয়তি গুরুদেব? এত কঠিন উদ্দেশ্য পূর্তির দায়িত্ব কি করে এদের দুজনের উপর অর্পণ করা হয়? দায়িত্বই তো ছিল রাজারাম, আর সেই দায়িত্ব তো আপনিই ওদের সঁপেছিলেন। আপনি ওদের জন্মের পূর্বে দুজনকে এই কার্য সঁপেছিলেন। যদি হঠাৎ কোনো কারণবশত রাম এবং সীতা একে অন্যের থেকে আলাদা হয়ে যায়, তবে উভয়ের পুনর্মিলনের দায়িত্ব এদের উপরই থাকলো। আমি দিন রাত সেই মুহূর্তের অপেক্ষায় থাকি যে কবে আমি আমার সন্তানকে নিজের হাতে খাওয়াবো। তাকে কেবল শত্রুকে চূর্ণ করা বীরই নয়, সেই সূত্রও বানাবো যা সর্বদা আমাদের এক করে রাখবে। যদি কখনো আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ি, তাহলে দেখো সীতা, সেই সূত্রই আমাদের আবার মিলিত করবে। ওদের ঠিক ততটাই উপযুক্ত হওয়া ছিল যাতে রাম ও সীতার পুনর্মিলন করাতে পারে। আর এর শুভারম্ভ সেই মুহূর্তেই হয়েছিল যখন এরা দুজনেই তাদের মাতা সীতার গর্ভে ছিল। রঘুকুল বংশীয় হওয়ার কারণে ওদের তো সে কথা রাখতেই হতো। আমাদের আশীর্বাদ দিন যে আজ পর্যন্ত আমরা আমাদের পিতাকে কখনো দেখিনি, আর যখন প্রথমবার আমরা আমাদের মনে ওনার ছবি ভাবার চেষ্টা করলাম, তো আপনার ছবি অঙ্কিত হলো। বহু বছর ধরে রঘুকুলে যে নিয়ম চলে আসছে, প্রাণ গেলে যাক কিন্তু প্রতিশ্রুতি না যাক। মহারাজ, আপনি আমাদের পুত্র মনে করেছেন, তাহলে কি একজন পিতা আশীর্বাদ করবে না যে ওনার পুত্র ওই শাস্তি পূর্ণ করতে সফল হোক, যেটা উনি তাদের ভালোর জন্যই দিয়েছেন? হ্যাঁ রাজারাম, লবকুশ তোমারই পুত্র। আমার পুত্র, আমার পুত্র, তুমি আমার পুত্র। তোমরা দুজন কি জানো যে যে আমি আমি তোমাদের পিতা? হ্যাঁ পিতা, কিন্তু মাতার আদেশ ছিল যে আমরা এই সত্য সঠিক সময়ে যেন সকলকে জানাই। লবকুশ, मंगल भवन अमंगल हारी, द्रवहु सुदशरथ अजीर बिहारी। সীতা,